সুপ্রভাত বন্ধুরা, আমার সকল বন্ধুদের জানাই ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তো বন্ধুরা দেখো, আজকে একটু লেট হলো উঠতে, কেননা কালকে তো একটু রাত্রিও হয়েছে, আমি একটু রিলস করলাম, রিলস করে শুতে শুতে একটু লেট হয়েছে। প্লাস কালকের যা ঘটনা ঘটলো সেগুলো তো মানে দেখে মানে মানে কী বলবো, ঘুম উড়ে গেছে রাত্রিবেলা। এইভাবে আরজিকরের সামনে কিছু দুষ্কৃতীরা এসে এমনভাবে ভাঙচুর করলো, মানে গা কাটা দিচ্ছে রাত্রিবেলা, যে কীভাবে মানে নৃশংসভাবে তারা এইভাবে করলো। এবার এটা কী জন্য করলো সেটা নিয়েই হচ্ছে আসল ঘটনা। আমরা সেটাই করছি যে তারা আর দোষীরা তো উপযুক্ত যাতে শাস্তি পায়, তার জন্য তো আমরা কালকে একটা দিনই চেয়েছিলাম। দেখেছো, আমরা স্বাধীন হয়েও কিন্তু স্বাধীন না, বিশেষ করে মহিলারা। কালকে একটা দিন চেয়েছিলাম, কিন্তু যারা আরজিকরের সামনে ধর্নায় বসেছিল, যে ভাই বোনেরা ধর্নায় বসেছিল, তাদের উপর নৃশংসভাবে কালকে কিন্তু মানে কিছু দুষ্কৃতীরা হামলা করছিল। মানে ইট পাথর নিয়ে কিভাবে কালকে মানে বিভৎস, মানে রাত্রে আমাদের ঘুম উড়ে গেছে ওই দেখে, যে কি হচ্ছে এটা। আমরা তো এটা চাইনি, আমরা একটা রাত চেয়েছিলাম শান্তিভাবে মিছিল করে, একটা রাত চেয়েছিলাম আমরা, কিন্তু এর মানে মানে কিছু বলার ভাষা নেই আর। তো যাই হোক বন্ধুরা, কি করা যাবে, আমরা চাই যারা দোষী তারা উপযুক্ত শাস্তি পাক, এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট বা মেন কথা, তারা যেন শাস্তি পায়। তো আমাদের উঠতে একটু লেট হয়ে গেছে কালকে, আর এদিকে মেয়ে ওর বাবা এখনও ঘুমোচ্ছে। সাধনাদিকে চা করে দিচ্ছি, আমিও চা খাবো। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, আমি মানে ওরা ঘুমোতে ঘুমোতে আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম। আজকে একটু কাজ আছে বলতে সিঁড়ির তলাটা একটু পরিষ্কার করবো, প্লাস আমাদের বাইরের বারান্দায় একটা বেঞ্চি রয়েছে, পচে গেছে, কাঠের বেঞ্চি। ওটার নিচে অনেক ময়লা, মানে জুতো টুতো দিয়ে কেনো টেনো হয়েছে, ওটা পরিষ্কার করবো। তো তার কটা জামা কাপড় কাঁচা ছিল, সেগুলো কেচে নিলাম, কেচে ছাদে মেলে দিয়ে আসলাম। এবার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদের দেখাই আমি কী কী রান্না করেছি, সাথে থাকো। এই যে ইলিশ মাছ ভাজা করেছি, মেয়ে খেতে খেতে দেখো রেখে দিয়েছে, কাটা বাঁচতে পারিনি বলে। মেয়ে সকালে ভাত খেয়েছে, এই যে ভাত। এদিকে রয়েছে সেই চাল কুমড়োটা, যেটা ইলিশ মাছের মাথা দিয়ে আমি করেছিলাম, সেই চাল কুমড়োটা। আর এদিকে উচ্ছে আলু ভাজা, আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি। তো কাজগুলো আমরা করে নিই, তো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কি অবস্থা দেখো, আমরা না না বলেছি দিদিকে, এই সিঁড়ির তলাটা পুরো একদম পরিষ্কার করতে হচ্ছে। তা ভীষণ শোচনীয়, সারা বারান্দা দিয়ে বার করেছি, জুতোর গাদা আমাদের বাড়ি। তো দেখো, এই সব গোছাগুছি করে নিয়ে করে আমরা খেতে বসেছি। এখন বাজে হচ্ছে 4টে বাজে। অনেকটা টাইম লেগেছে গোছাগুছি করতে, পুরো বারান্দা পরিষ্কার করতে অনেকটা টাইম লেগেছে। তোমাদের পরে আমি দেখাবো খেয়ে উঠে। তো যেহেতু একটু বেলা হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা তো সারাদিন ওই যে কাজ করলাম আজকে, করে যে ভীষণ কষ্ট হয়ে গেছে আজকে। তো কষ্ট হওয়ার পরে সব মাটি, আজকে একটু বাইরে বেরোবো ভাবছিলাম, বাইরে খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, সব মাটি হয়ে গেছে আমাদের আজকে। এবার খেয়ে দিয়ে উঠলামই তো পাঁচটা বেজে গেছে, 5:30 বেজে গেছে। তারপরে এবার একটু রেস্ট নিতে, যেহেতু কালকে রাত্রে একটু লেটে শোয়া হয়েছে, অনেক লেটেই শোয়া হচ্ছে, সকালে উঠে গেছে তাড়াতাড়ি। এবার এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কি একটু না শুলে ভালো লাগছে না। তো যেই শুয়েছি, আর যাব কোথায়, ঘুম ভেঙেছে তখন বাজে পুরো 9টা, মানে রাতের ঘুম অর্ধেক, মানে ঘুমোনো হয়ে গেছে আমাদের। তো সেই জন্য আর বাইরে যাওয়া হলো না। আমি মানে ওর বাবা বলছিল যে চলো, 9টা বেজে গেছে, তাই কি আমি বলছি না, ভালো লাগছে না যেতে, সত্যি সত্যি ভালো লাগছে না। শরীরটা আজকে এমনিও কালকে থেকে মানে অতটা না, ভালো লাগছে না। কিন্তু তারপরে আবার ভাবছিলাম যে একটু বিকেলে বেরোবো, কিন্তু আজকে যেই কাজগুলো করতে গিয়ে আবার দেখো একটা জিনিস চিন্তা করো, কাজটা তো এগিয়ে গেল আমার। হ্যাঁ, মানে আমাদের না মাঝে মধ্যেই না, আমাদের বারান্দাতেও মানে জিনিসপত্র এত ঠাসা ছিল, মাঝে মধ্যেই না মানে সাপ ঢুকতো। ওই জন্য আমি পরিষ্কার করবো করে আর সে করা হয় না, মানে ইচ্ছা হলো ঢুকে পড়লো, এরকম অবস্থা। আর ঢুকেই সোজা ঘরে। এবার ঘরে তো আমাদের আরও জিনিসপত্রের গাদা, এবার ওখান থেকে বের করা আরও মুশকিল। ওই জন্য আমি ঠিক আছে চলো, আজকে একটা কাজ তো করি, স্বাধীনতা দিবসে ঘরগুলো পরিষ্কার করি, ঘরটাই মানে বারান্দাটাই পরিষ্কার করি, বারান্দা সিঁড়ির তলাটা। তো যাই হোক বন্ধুরা, এখন দেখি রাত্রির হয়ে গেছে, ওর বাবাও তো বাজারের দিকে গেছে, এখন কী আনবে জানি না। আর আমি দেখি এখন মেয়েও খাবে, সব গিয়ে রান্না করে দেখি, গোছাই সব। এমনি রয়েছে, তরকারি রয়েছে, মাছের তরকারি রয়েছে, ভাত রয়েছে, সবই আছে টুকটাক। এখন দেখি যাবো রান্নাঘরে গিয়ে গোছাবো, তার আগে তোমাদের দেখাই বারান্দা পরিষ্কার করেছি, দেখো একটু।
আসো। হ্যাঁ আসো। ও। তো বন্ধুরা তোমাদের বলছিলাম আমি, শব্দ শোনা যায় না, তোমাদের বলছিলাম যে রাতে রান্না কি করতে হবে। তো ভাত অল্প ছিল, তো ওর বাবা বললো যে ভাতই করো। তো ভাত করলাম, আলু সেদ্ধ দিয়েছি, আর এই যে ডিম ভাজা হচ্ছে, আর এইদিকে যে তরকারি এইদিকে রয়েছে, মাছের তরকারি, মাছও আছে, আলু ভাতে দিয়েছি আর ডিম ভাজছি। তো মেয়ে তো ওদিকে মাছের তেল দিয়ে খেতে বসে গেছে। এই দেখো, খাওয়া হয়েও গেছে, বাবা ফাস্ট, বিশাল ফাস্ট দেখছি। তো ঠিক আছে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা ওপরে চলে এসেছি শুতে, আর ওর বাবা এখনও আসেনি, মনে হয় নিচে এখনও খবর দেখে যাচ্ছে। তো বেশ অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলেও এসেছি। তো আজকের ভিডিওটা এইটুকুনি থাকছে বন্ধুরা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার পাশে থাকবে, আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবে। তো গুড নাইট বন্ধুরা, সুইট ড্রিম।